দুইটা নিয়ামত আমি তোমাদের মাঝে রেখে গেলাম। একটা কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব, আরেকটা ওয়াইদাতি আহলু বাইতি, আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আহলে বায়াত, আমি নবীর আহলে বায়াত। আল্লাহর কোরআন, আমি নবীর আহলে বায়াত কি কেউ যদি অনুকরণ করো তাহলে তোমরা দুনিয়ার ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পাইবা। আর এদের মহব্বত থেকে যদি দূরে চলে যাও তাহলে সিরাতাল মুস্তাকিম তোমাদের নসিবে হবে না। এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহর হাবিবের আহলে বায়াতকে ইত্তেবা করার কথা আল্লাহর নবী নিজে শিক্ষা দিয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর হাবিব নিজ হুজরা মুবারকের মধ্যে বসে ফজরের নামাজের পরে কোরআন শরীফের আয়াত নাযিল হয়। ভাইজান, আমাদের দেশের কিছু ইমাম সোর আছে, এরা বলে জিবরাইল আমার নবীর শিক্ষক। নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। ভাইজান, এটা বহু কিতাবের ভিতরে লেখা। বহু কিতাব তো এটা সহি এই সহির ভিতরে সহির ভিতরে লেখা। একদিন আমি মাগুরায় গেলাম, এক ইমাম সোরাই আমার কয় জিবরাইল আল্লাহর নবীর শিক্ষক। আর এটা তো নতুন করে কালমা ভরা লাগবে। ঠিক। আরে আমার দলিল দেয় জানেন, জিবরাইল কিছু না করলে রাসূল কিছু বলতেন না। আমি বললাম তুমি কি তফসীর শিখেছি কেন? আল্লাহর হাবিবের কাছে ওহী আসতো সব পদ্ধতি, তার ভিতরে এক পদ্ধতি ছিল জিবরাইলের মাধ্যমে, বাকি 6 পদ্ধতি ছিল জিবরাইল ছাড়া। আল্লাহু আকবার। বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর শিক্ষক হয়ে বাইরেন, আল্লাহ নবীর মর্যাদা থাকে না। কথা ঠিক? তোরা বলেন কথা ঠিক? ভাইরা মনোযোগ লাগান। ও বন্ধুগণ আমার, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের পাকের কাছে ওহী নিয়ে আসলেন। এই ওহীর ভিতরে একটা ওহী ছিল আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। এই সমস্ত কিছু কথা জিবরাইল রাসূলের পাকের খেদমতে বলতেন। বাইরে এইগুলো হলো আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহ পাকের এক গোপন প্রেমের আলাপ। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ আইন সাদ। কারেকশন না মনে হচ্ছে। সুবহানাল্লাহ। কথা বলিকা আপনারা বাজারে যান, কাপড় কিনতে গেছে, দোকানদারের কাছে কাপড় দেখলো, পছন্দ হইল, জিজ্ঞেস করলেন ভাই দাম কত? দোকানদার অনেক সময় কাপড়ের দাম মনে না থাকে, কাপড়ের ভিতরে একটা গোপন নাম্বার লেখা থাকে 1225 4228। এই নাম্বার থেকে দোকানদার বলে কাপড়ের দাম আছে 850। ওই কাপড়ের গোপন নাম্বার যদি আমাকে এনে বলা হয় মুফতি হরিদি সাহেব, আপনি তো মুফতি সাহেব বড় বক্তা, আপনি এই নাম্বার থেকে কাপড়ের দাম বলেন তো। আচ্ছা বলেন আমার পক্ষে কি সম্ভব? কেন সম্ভব না? আমি ওই ব্যবসা করি নাই।
আল্লাহ কি বলেছে? বন্ধু, এরকম একটা আয়াত সূরা মারিয়ামের প্রথম নাম্বার আয়াত হরফে মুকাত্তাআ। জিবরাইল নবীজির খেদমতে বলে হুজুর বলেন কাফ হা আইন সাদ, কাফ হা আইন সাদ। নবীজি পড়েন, যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন কাফ, নবী বললেন আলিমতু। জিবরাইল রাসূল পাকের খেদমতে বললেন কাফ হা, জিবরাইল বললেন হা, নবী বললেন আলিমতু। ইয়া, নবী বললেন আলিমতু। আইন, নবীজি বললেন আলিমতু। সাদ, নবীজি বললেন আলিমতু। জিবরাইল বললেন কাইফা আলিমতু ইয়া রাসূলুল্লাহ, আপনি কিভাবে জানেন গো নবীজি? ওয়ালা আলাম, অথচ আমি জিবরাইল জানি না। চিৎকার করে বলেন না মারহাবা। এইগুলি এলম হলো গায়েবের ইশারা, অদৃশ্যের সংবাদ। এই জন্য আমরা বলে থাকি আমাদের নবী গায়েব জানেন। আর আব্দুল ওয়াহাব তফসির খালাতো ভাইরা তারা বলে তাদের নবী গায়েব জানে না। ভাইজান, আমাদের নবী জানে কি জানে না? আল্লাহ হাবিবের উট কাসওয়া হারিয়ে গেছে। উট হারিয়ে যাওয়ার পরে নবীজি বললেন সাহাবীরা রে যাও আমার কাসওয়াকে তালাশ করে নিয়ে আসো। কাসওয়াকে তালাশ করতে গেলেন সাহাবীরা, কাসওয়াকে খুঁজে পাওয়া যায় না। কোথায় গেছে কাসওয়াটি? উটের পিঠের উপরে চড়ে আল্লাহর হাবিব হিজরত করেছিলেন। ওই উট হারিয়ে গেছে, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। ভাইজান, 10টা প্রাণী ও বস্তু আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, তার ভিতরে এই কাসওয়া উট। বন্ধুরে, নবীজিকে পিঠে করে হিজরত করেছিল, আল্লাহর হাবিবকে পিঠে করে ঘুরে বেড়ানোর জন্য। এই কাসওয়াকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, কারণ আমার নবীর সোহবত এই কাসওয়ার পিঠে লেগেছে। আর রাসূলের পাকের সোহবত পিঠের উপরে পড়েছে। এই প্রাণী কোনদিন আল্লাহর জাহান্নামে যেতে পারে না। চিৎকার করে বলেন কথা ঠিক না বেঠিক? আরেকটা প্রাণী জান্নাতের মধ্যে যাবে আল্লাহর ওলিদেরকে ভালোবেসে, সেই প্রাণীর নাম হলো কুকুর। কুকুর তো সৃষ্টিগতভাবেই নাপাক, সৃষ্টিগতভাবেই কুকুর নাপাক, তার দেহের ভিতরেও নাপাক, বাহিরেও বাইরে নাপাক। এই জন্য কুকুরের সাথে শরীরে ঘর্ষণ লাগলে কাপড় পরিষ্কার করে নিতে হয়। তার ভিতরেও নাপাক, বাহিরেও নাপাক, কারণ সৃষ্টিগতভাবেই সে নাপাক। এই জন্য সুন্নি মুসলমানেরা নবীকেও ভালোবাসে, নবীর ওয়ারিস ওলিদেরকেও ভালোবাসে। এই কুকুরের নাম ছিল কিসমিস। এই আল্লাহর ওলিদের ওয়াজ করতে দিয়া আমার আল্লাহ কোরআন শরীফের আয়াতে ওয়াজ করেছেন সূরা কাহফে। সবাই বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। أصحاب الكهف والرقيم আল্লাহ বলেছেন এটা এক আশ্চর্য ঘটনা। চিৎকার করে সুবহানাল্লাহ।
জোরে বলেন দয়াল জানি চান তারে দিয়া মিলাই প্রেমের মেলা পার কি পারে দয়াল জানি চান তারে দিয়া মিলাই প্রেমের মেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা ও ভাই কামেল পীরের খেলা কথা ঠিক না ওলি আল্লাহদের কথা শোনার দরকার আছে না নাই ভাইজান একজন আল্লাহর ওলি ছিল তার নাম বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুরিদ ছিলেন বন্ধুগণ আমার হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি তরিকতের বায়াত ছিলেন হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বন্ধু মনোযোগ লাগান একদিন বয়ান করতেছিলেন আল্লাহর ওলি আল্লাহদের দরবারে আদব কি জিনিস প্রথম সবক থাকবে আল্লাহর ওলির দরবারে আদব কি থাকতে হবে জোরে বলেন আপন মুর্শিদ যিনি তিনার সামনে অত্যন্ত আদবের সাথে কথা বলতে হয় তরিকতের প্রথম সবক হচ্ছে আপন মুর্শিদের সামনে অত্যন্ত আদবের সাথে কথা বলতে হয় আপন মুর্শিদের সামনে অন্য মুর্শিদের প্রশংসা করতে হয় না বন্ধু তিনার সামনে অত্যন্ত আদবের সাথে কথা বলতে হয় বসতে হয় তিনার সামনে হাঁটতে হয় না বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে এক বিয়াদব মজলিসের মধ্যে বসে পা লম্বা করে আল্লাহর ওলির দিকে পা লম্বা করে বসে আছে আল্লাহর ওলিরা ধৈর্যশীল হয় বন্ধু বাইজিদ বুস্তামি ওয়াজ করলেন ওয়াজ করা শেষ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই মজলিসের ভিতরে যাইয়া ওয়াজের মাহফিলের ভিতরে যায় বললেন বাবা তুমি যে পা লম্বা করে বসে আছো ও বাবা তোমার পায়ে কি হয়ে গেছে ওই বিয়াদব ছেলেটা ডাক দেখা হুজুর আমার পা এইভাবে সোজা হয়ে থাকে হুজুর বাঁকা হয় না আল্লাহ বলি কিছুই বললেন না ভিতরে চলে গেলেন আর ওই বিয়াদব কিছুক্ষণ পরে যখন উঠতে যায় তখন তার পা আর ব্যথা হয় না আমার আল্লাহ সোজা বানাই দিছে আরে আল্লাহু আকবার করতে মিয়া দয়াল যার ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা ঠিক না বেঠে বুঝিতে পারে নারী ওলি আল্লাহর খেলা ও ভাই কামিল পীরের খেলা চমৎকার আলোচনা করলেন একদল চোর বের হয়ে গেছে এরা বলে আল্লাহর ওলিদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নাই পীরের কাছে মুরিদ হওয়া এইগুলি সব বেদাতি ভাইরা আপনারা এই হরিগঞ্জের মাধবপুরের এই জমিনে নাসের নগরী এই সিলেটের জমিনে আপনারা সুন্নিয়ত পেয়েছেন আল্লাহর ওলিদের মাধ্যমে এই সাইয়েদ পরিবারের মাধ্যমে আজকে সুন্নিয়তের জ্ঞান আপনারা পাইতেছেন কথা বলেন ঠিক না বেঠে আপনারা দক্ষিণে যান উত্তরে যান বলে দেখবেন ওয়াহাবি এমন এমন সময় হয় কিতাব কাটতি করে লইয়ে দেয়া এরপর ওয়াজ করতে হবে কাটতি করে কিতাব লইয়ে দিতে হবে এইখানে তো কেউ প্রশ্ন করবে না উত্তরে দক্ষিণে এমন এমন কিছু জায়গা আছে ভাইজান প্রশ্নের জিবা এসে যায় বন্ধুরা মনোযোগ লাগান আল্লাহর ওলিরা কারা ইয়া সাবে কাফ ছিল আল্লাহ হাবিবের আগমনের 300 বছর আগে 350 বছর আগে এই আসহাবে কাহাবের জন্ম হয়েছিল দুঃখিত এই আসহাবে কাহাবের ঘটনা ছিল এই আসহাবে কাহাবেরা 309 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমিয়েছিল এরা ছিল 7 জন যুবক
আল্লাহর ওলি, এরা আগুনের বোঝা, মাছের বোঝা, গাছের বোঝা। বন্ধু এই সমস্ত বোঝা আসনা ছেড়ে দিয়ে, আগুনের বোঝা তারা ছেড়ে দিয়ে এই 3-7 বন্ধু এক জায়গা হয়ে গেল। তাফসীরে জালালাইনের ভিতরে 7 জন, মতান্তরে 8 জনের কথা লেখা হয়েছে। বন্ধু এই 7 জন যুবক তারা মসজিদ বানাইলো, মসজিদে যে আযান দিল, নামাজ শুরু করে দিল। ভাইরা আমার, আজকে তোমরা কোথায় মসজিদ ছেড়ে দিয়েছো? না না বন্ধু, মসজিদ ছাড়া যাবে না বাজার। এই জমিনে আল্লাহর ওলিরা মুসলমানদেরকে মসজিদ চিনানোর জন্য এসেছে। কথা বলেন ঠিক না বেঠে? তৎকালীন বাচ্চার কাছে সংবাদ পেল দাকিয়ানুস, বাচ্চা ছিল আগুনের পূজারী। বাচ্চার কাছে সংবাদ পেল মহারাষ্ট্র গণেশ, আমাদের দেশে কিছু যুবকেরা নতুন ধর্ম প্রচার করে। বাচ্চা বললেন তাদেরকে ডেকে নিয়ে আসো রাজ দরবারে। এই 7 জন আল্লাহর ওলি যুবককে ডেকে নিয়ে যাওয়া হলো রাজ দরবারে। নিয়ে যাওয়ার পরে বাচ্চা বললেন, তোমরা কি এই ধর্ম ছাড়বে? যুবকেরা বলল না। বাচ্চা বললেন, তোমাদের বয়স কম, তোমরা বুঝো না, 7 দিন সময় আমি তোমাদেরকে দিলাম। যদি তোমাদের ধর্ম ছেড়ে না দাও, আমাদের ধর্মে যদি ফিরে না আসো, তো 7 দিন পরে তোমাদের সবাইকে আমি বাচ্চা কতল করে দিব। মৃত্যুর ভাগ্য ব্যাখ্যা করে এই যুবকেরা তারা ওই মসজিদে আযান দিয়ে নামাজ পড়তেই লাগলো। 7 দিন পরে গোয়েন্দারা সংবাদ দিল, মহারাজ এই যুবকেরা ধর্ম ছাড়ে নেই, তারা ওই মসজিদে আযান দিতেছে। ও বন্ধু আমার, এবার ওই বাচ্চাটাকে তার সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, যাও যুবকের ধরে নিয়ে আসো। এই 7 দিনের ভিতরে এই 7 জন আল্লাহর ওলির সহবতে চলে গেলে একটা কুকুর। ও বন্ধু, এই 7 জন যুবক যখন দৌড়ায় পালাইতেছিল, সৈন্যদের তারা খেয়ে যখন এই 7 জন যুবক পালায় এলাকা ছেড়ে চলে যাচ্ছিল, এই যুবক এই কুকুর কিতমিত তাদের পিছন পিছন লাগলো। এক সময় এই যুবকদের ভিতরে একজন যুবক একটা লাঠি হাতে নিয়ে কুকুরের পিঠের মধ্যে আঘাত করলো। এই কুকুর, আমাদের সাথে আসিস কেন? কুকুর ডাকতে বলল, জবান খুলে দাও, আমি যেন তাদের সঙ্গে কথা বলতে পারি। আমি কুকুর তাদেরকে ভালোবেসে ফেলেছি। এই কুকুর 7 জনকে ভালোবেসে ফেলেছে। বন্ধুগণ, এই কুকুর আল্লাহ পাক জবান খুলে দিয়েছে। কুকুর ডাকতে বলে, ও আল্লাহর ওলিরা, আমি যদিও কুকুর হতে পারি, কিন্তু আমি কুকুর আপনাদেরকে মহব্বত করে ফেলেছি, ভালোবেসে ফেলেছি। ও আল্লাহর ওলিরা, আমাকে আপনারা ছেড়ে দিয়েন না, আমি আপনাদের সঙ্গেই থাকতে চাই। এবার তারা তাকে কুকুরকে সঙ্গে করে নিয়ে চলে গেল। ওই পাহাড়ের গুহার ভিতরে তারা ঘুমায় গেল। আর এই কুকুর পাহাড়ের গুহার সামনে বসে বসে আল্লাহর ওলিদেরকে পাহারা দিতে লাগলো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আমাদের দেশের একদল আছে, তারা বলে আমরা আল্লাহর গোলাম, নবীর গোলাম না। আমরা সুন্নিরা বলি আমরা নবীর গোলাম, আমরা আমাদের আপন মুর্শিদের গোলাম। কি মানেন আপনারা? জোরে বলেন মানেন। যদি না মানেন তাহলে আল্লাহর কোরআন শুনেন। কোরআন শরীফ কি বলে দেখেন, ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু, নিশ্চয় তোমাদের মনিব, তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের মুর্শিদ হলো আল্লাহ ওয়া রাসূলুহু, এবং তোমাদের রাসূল, ও আল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, ওলি, সলিহিন, সিদ্দিকিন, তারা হলো তোমাদের ওলি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ ডাক দেখো, শোনো, যারা আল্লাহকে ওলি মানলো, আল্লাহ নবীকে ওলি মানলো, ওলিদেরকে যারা ওলি মানলো, কথা কি বোঝা যায়? হ্যাঁ, বোঝা তো? নিশ্চয় যারা আল্লাহকে ওলি মানলো, ওলিদের রাসূলকে ওলি মানলো, ওলিদেরকেও যারা ওলি মানলো, আল্লাহ ডাক থেকে ফাইন্না হিজবাল্লাহ, নিশ্চয় তারা হলো আল্লাহর দল।
আস্তে জোরে বলে আরো জোরে তারা কার দল? আর যারা আল্লাহকে ওলি মানলো, রসুলকে ওলি মানলো, ওলিদেরকে ওলি মানলো না, তারা কার দল? তারা শয়তানের দল। বলবেন ও শয়তানের দল বললেন কেন? তারা তো আল্লাহকে মানলো, রসুলকে মানলো, তারা তাহলে শয়তানের দল হয় কেমনে? আল্লাহ শর্ত দিলেন তিনটা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে ওলি মানলো, রসুলকে ওলি মানলো, ওলিদেরকে ওলি মানলো, ও বন্ধু আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহ, তারা হলো আল্লাহর দল। আর যারা আল্লাহকে ওলি মানবে, রসুলকে ওলি মানবে, ওলিদেরকে ওলি মানবে না, তারা আল্লাহর দল হবে না। কারণ আল্লাহ তিনজনকে ওলি মানার হুকুম দিয়েছে। কথা বলেন ঠিক না বেঁচে? আল্লাহর গোলাম, রসুলের গোলাম, মুর্শিদের গোলাম। যে মুর্শিদের গোলামি করে সে নবীর গোলামি করে, যে নবীর গোলামি করে সে আল্লাহর গোলামি করে। কথা পরিষ্কার, দারুণ পরিষ্কার, দারুণ পরিষ্কার। এই সপ্তম যুবক গুহার মধ্যে ঘুমিয়ে পড়ল। কুকুর তাদের পাহারা দেয়। সৈন্যরা আসছে যুবকদেরকে ধরে নেওয়ার জন্য। কুকুর সৈন্যদেরকে দাওয়া ধাওয়া করলো। কুকুরের দাওয়াকে ওই কাফের সৈন্যরা চলে গেল। বন্ধু, কুকুর আল্লাহর ওলিদেরকে ছেড়ে চলে যায় নাই। ওই কুকুর আল্লাহর ওলিদের গুহার সামনে বসে রইল, না খেয়ে না ঘুমিয়ে। একদিন কুকুর মারা গেল। বন্ধু, কুকুর মরে গেছে, ওলিদের কদম কুকুর ছাড়ে নাই, ওলিদের কদম কুকুর ছাড়ে নাই, কুকুরও মারা গেল। এই প্রেমের নিদর্শনের কারণে আল্লাহর হাবিব ডাক দেয়, সাহাবীরা রে, এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে যদিও সে সৃষ্টিগতভাবে নাপাক, কিন্তু নাপাক হলে কি হবে? আমার আল্লাহ তাকে বেহেশতের পানি দিয়ে গোসল করাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুকুরের আকৃতি থেকে দুম্বার আকৃতি বানাইয়া আমার আল্লাহ ওই ওলিদের সঙ্গে কুকুরকে জান্নাতি বানায় দিবে। ভাই রে, ভাই রে, আরো ধরে বলেন আল্লাহু আকবার। আরো ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রেখে বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহর কথা কি ভালো লাগে? আল্লাহর কথা কি কোনো ছোট আছে, ভুল আছে? তাহলে আপনারা বলেন, আমরা বলি আল্লাহ চাই কি চাই না? নবীর আওলাদ চাই কি চাই না? যাদের মহাব্বত প্রয়োজন আছে না না? আল্লাহ তাদেরকে ভালোবাসলে কি লাভ হয়? একটা বাস্তব ওয়াজ একটু শোনাবো ইনশাআল্লাহ। শোনেন, যদিও আপনারা বহুবার ওয়াজ শুনেছেন, তারপর আমার জবাব শুনুন। ভারতের জমিনে একটা বড় সন্ত্রাস ছিল, নাম আব্দুর রহমান। এই লোকটা প্রত্যেক দিনের শিডিউল ছিল সে একজন নারীকে ভোগ করত। তার আড্ডাখানায় মদের আড্ডা, সুন্দরী রূপসী নারীদেরকে ধরে নিয়ে তাদের ইজ্জতকে লঙ্ঘন করা হতো। প্রত্যেক দিনের থিওরি অনুযায়ী এক রাত্রিবেলা তার এই আড্ডাখানায় একটা সুন্দরী রূপসী মেয়েকে ধরে আনা হতো, যার চেহারার ভিতরে
নূরের আভাব পাওয়া যায়। নূর চমকাচ্ছে। বাইরের সৌন্দর্য কিন্তু দুই ধরনের হয়। কিছু মহিলার সৌন্দর্য আছে, আপনারা দেখবেন এরা মেকআপ শেকআপ করে, মেকআপ শেকআপ করে, আলতা শুধু পাউডার আলকাপ নাই, এগুলি মাখায়, এগুলি মাখাইলে দেখবেন উপরে চামড়া খালি ওই সাদা সাদা লাগে। এগুলি দেখতে মনে হয় একটা আস্তে একটা শয়তান কারাই বিষ। এই মাইকের চামড়া লাগে কম কিন্তু একটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা তাহলে আরেকটা লাগো তো বাবা, লাগাও আরেকটা লাগাও। বন্ধ হয়েছে কারণ যে কান দিয়ে একটা দিয়েছি না মনে একটা কাটবে। এরা তারা কি করে আমাদের ওই সঙ্গে আবার এই টোন ইউজ করি না আমরা, কোনো সময় যে সমস্ত টোন যেগুলি আছে ইউজ করি না, বক্স ইউজ করি না। আমাদের ওই সাইডে শুধু সরাসরি মাইক, আর মাইকের সাউন্ডগুলি এইভাবেই মারে যে আধা হাত দূর থেকে আমরা কথাগুলি টেনে নিয়ে সাপ্লাই করি, খুব মজা লাগে। ওই সমস্ত মঞ্চে কোরআন শরীফের আয়াত যখন গান দিই তখন মানুষগুলি মনে হচ্ছে আল্লাহ পাকের রহমতে মদিনাওয়ালার দয়া, মনে হয় যে আল্লাহর আকাশ থেকে কোরআন শরীফ নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ, এরকম একটা পরিবেশ এসে যায়। দেখো এদিকে মাইক আবার বেশি টোন ইউজ করে, তো টোন ইউজ করার কারণ আছে। এখানে কোনো কোনো গজল দেওয়া হয়তো আর গানটার সঙ্গে ইংলিশে মনে করেন যে ওই টোন একবার বাড়াই কমায় ভালো লাগে। যার অসুবিধা নেই, শুধু দেখি আমার টোনে কত চলে। মাইকের শক্তি না থাকলে আমার তো আছে। আগে শুনছি আগের বলে বক্তারা তাদের তো আর এত ডিজিটাল মাইক টাইক ছিল না, তারা ওয়াজ করতে বলে 3 কিলোমিটার দূর থেকে তাদের কণ্ঠের আওয়াজ শোনা গেছে। আল্লাহু আকবার, কি কথা বলে ঠিক না? আগে তো এত মাইক ছিল না, তারা খালি বসে ওয়াজ করছে। হাইরে সুবহানাল্লাহ, এখানে শরীরে কি জোর ছিল রে ভাই। আর এখন আমরা বলছি মুরগি খেতে খেতে এমন হয়ে গেছে আমাকে বল কম দেয়, দুটাই ফিরে দেয়, শরীরে শক্তি দেয়, লেবু হয়ে গেছে। ফোন দিয়ে দেখে দিবে আরো জীবন শুরু মাহমিল আইলে 2 ঘন্টা পরে বইতে বইতে গিরে ব্যথা, ঠ্যাঙে ব্যথা, গ্যাস আহে, ঘুম আহে, নানান চতুর সমস্যা আঘাত। আর আগের মুরব্বীরা শুনেছি সন্ধ্যাবেলা বসে শান্ত নামাজ করে বসেছে, সারা রাত মাহফিল শুনেছে। কি কথা বলেন ঠিক না? আর আগের বক্তারা এক একজন ওয়াজ করেছে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা উড়েছে মাডাম। তাদের ইমানই গল্প ছিল। আপনাদের কি কষ্ট হবে? তাহলে সবাই আবার বলেন তো আল্লাহু আকবার। এই যুবক প্রত্যেক দিন করে একটা সুন্দরী নারী ইজ্জতকে লুণ্ঠন করত। সাহেব বংশের দাম তাদের সম্মান আমি ছোট্ট করে একটা বাস্তব ঘটনা বুঝাচ্ছি। মেহেরবানি করে দিনটাকে নরম করে দিতে হবে। যুবক একদিন তার আড্ডাখানা একটা বড় মা সুন্দরী নোরানি চেহারার একটা মেয়েকে ধরে আনা হলো। ভাইরা মনোযোগ লাগা, ধরে আনার পরে লোকেরা তার ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করতে গেল। ঠিক এমন সময় মেয়েটা কাঁদতেছিল। मैं सैयद हो, मैं औलाद रसूल हो। মেয়েটা কাঁদার বলে যুবকেরা রে, আমি রসুলে পাকের আওলাদ, আমি সাহেব বংশের সন্তান। ও যুবকেরা, আমার ইজ্জতকে আপনারা লুণ্ঠন করিয়েন না, আমি নবীর আওলাদ, নবীর বংশের সন্তান। এই যুবকদের ভিতরে আব্দুর রহমান যখন তার কানে বাড়ি লাগলো, মে সাইয়েদ হো, মে আওলাদ রাসূল হো, আমি নবী বংশের সন্তান, আমি সাইয়েদ বংশের সন্তান। বন্ধুরে, ঠিক তখন আব্দুর রহমানের এই কথাটা শুধু কান পর্যন্ত যায় নাই, দিল পর্যন্ত গেছে। আব্দুর রহমান দেখে বলে, রে বন্ধুরা, এতদিন বহু নারী ইজ্জতকে লুণ্ঠন করেছ, আজকে এমন একজন নারী শব্দ আমার কানে বাড়ি লাগছে। বন্ধুরা রে,
আমি আব্দুর রহমান থাকতে এই নবীর বংশের আওলাদের ইজ্জত আমি নষ্ট হতে দেব না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা বলে। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানুলিন পুরে মরি, প্রেমানুলিন পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আব্দুর রহমান ডেকে বলে, বন্ধুরা রে, বহু নারীর ইজ্জত তোমরা লুণ্ঠন করেছো। আজকে এই মেয়েটা এমন একটা শব্দ উচ্চারণ করেছে, আমি আব্দুর রহমান জীবন দিতে রাজি, নবীর আওলাদের ইজ্জত নষ্ট করতে রাজি না। বন্ধুরা রেখে বলে, আব্দুর রহমান বুঝছি আমাদেরকে শরীরের এই পরমা সুন্দরী মেয়েটাকে তুমি নিজেই ভোগ করবে, তার ইজ্জত তুমি নিজে একাই লুণ্ঠন করবে, চক্রান্ত করেছো। আব্দুর রহমান ডাক দেখে, না রে বন্ধুরা, বন্ধুরা না। তার জবাব থেকে একটা শব্দ বের হয়েছে, মেয়ে আওলাদে রাসূল হো, মেয়ে সাইয়্যিদ হো। আমি সাইয়্যিদ বংশের সন্তান, আমি আওলাদে রাসূল, আমার ইজ্জত আপনার লুণ্ঠন করবেন না। বন্ধুরা সব দিতে পারি, নবীর আওলাদের ইজ্জত নষ্ট হতে দিতে পারি না। বন্ধুরা আজকে আমি আব্দুর রহমান বাদী হয়ে গেলাম, সাবধান এই মহিলার দিকে তোরা আর আগাইবি না। যদি আগাস আমি একা তোদের সঙ্গে লড়াই করব। আব্দুর রহমান বলে, বন্ধুরা আমার যুদ্ধে তলোয়ার উত্তোলন করলো, আমিও তলোয়ার চালাইলাম, চারজনের সঙ্গে একা লড়াই করলাম। জীবনের ভয় ওই দিন করি নাই, নবীর মায়া বড় মায়া ছিল। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আব্দুর রহমান ডেকে বলে, আমি একটাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলাম। 3-4 জনের মধ্যে যখন একজনকে কতল করলাম, বাকি 3 জন পালিয়ে গেল। মারামারির এক পর্যায়ে পুলিশ এসে পড়লো, আমাকে অ্যারেস্ট করলো। আমি খুনের আসামি, শুধু খুনের আসামি না, দিল্লি শহরের এমন কোন কুকর্ম নাই আমি নিজে না করেছি। বহু বহু মামলা আমার ঘাড়ের উপরে ছিল, বহুদিন পুলিশ আমাকে খুঁজতে ছিল, আজকে হাতে নাতে ধরা পড়ে ফেলেছে। আমি পুলিশকে বললাম, পুলিশ দারোগা, ব্রিটিশ আমলের কথা, দারোগাকে বললাম, দারোগা আপনারা আমাকে নিয়ে যাবেন, অবশ্যই আমার মৃত্যুদণ্ড হবে, আমি মারা যাব। জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, আজকে একটা ভালো কাজ আমি করলাম। ভালো কাজের একটু কাজ বাকি আছে, যদি সুযোগ দেন বাকি কাজটা আদায় করো। কি ভালো কাজ আছে বল। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলে, যে দেখেন মেয়েটা সুন্দরী রূপসী দাঁড়ানো, এবার লোকেরা তাকে ধরে নিচ্ছিল ইজ্জত লুণ্ঠন করার জন্য, আর আমি তাকে বাঁচানোর জন্য এটাকে কতল করেছি। বাকিটুকু হলো আপনাদের গাড়িতে করে এই মেয়েটাকে তার বাবা মা পর্যন্ত আমি পৌঁছাই দিতে চাই। পুলিশ রাজি হয়ে গেছে, গাড়িতে করে মেয়েটাকে নিয়ে যাওয়া হয় পাহাড়ি অঞ্চল, বন্ধুগণ আমার গ্রাম এলাকা। যাই দেখি ওই গভীর রাত্রিবেলা 2 জন, একজন পুরুষ আর একজন মহিলা, 2 জন বৃদ্ধ পুরুষ আর মহিলা সন্তান বন্ধ করে আল্লাহ আল্লাহ বলে কাঁদতেছিল। আমি দৌড়ে গেলাম, মেয়েটা দৌড়ে যে বলে, মা বাবা আমি ফেরত এসেছি। তখন ওই 2 বৃদ্ধ মহিলা পুরুষ 2 জন মেয়েটাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে লাগলো। মেয়েটা ডেকে বলে, বাবা এই যে যুবক দাঁড়ানো,
আমার ইজ্জতকে বাঁচাইতে যাইয়া ও বাবা ও মা আজকে সে খুনের আসামি হয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, মামলার আসামি তার ফাঁসি হয়ে যাবে। মা আমরা নবীর বংশের সন্তান, আসেন মা আমাদের করার মতো কিছুই নাই, আমরা একটু এই যুবকের জন্য দোয়া করে দেই। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। এই মহিলা পুরুষ তিনজনে মিলে দোয়া করল। পুলিশ থেকে নিয়ে এসেছে কোর্ট, ব্রিটিশ কোর্ট, ব্রিটিশ জাজ তার মৃত্যুদণ্ড বহাল করে দিল। বন্ধু আসামি ছেলের বন্ধু কিছুদিন পার হয়ে যাওয়ার পরে ওই যে জেলা ছিল, এই জেলা ছিল মুসলমান। একদিন জেলার কবিরা স্বপ্ন দেখে মদিনাওয়ালা রাহমাতুল্লিল আলামিন ওই জেলারের বন্ধু জেলখানার জেলারের নিজ বাসভবনে জেলারের কক্ষের মতো আল্লাহর হাবিব নিজে তাশরীফ এনেছে। এই জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী আসতে পারে কি পারে না? উম্মতের বিপদে নবী আছে কি নাই? আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন। তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ, মুখস্থ নবীর 2 লক্ষ হাদিস বলে দিতে পারতেন। আল্লামা ইমাম সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন নাম আল হামিলিল ফাতওয়া। এই কিতাবের দ্বিতীয় খণ্ড আল আদিকিয়া ফি হায়াতিল আমবিয়া। এই অধ্যায়ের ভিতরে লেখে আমার নবীর ইন্তেকালের পরে দুনিয়াতে 6টা কাজ রাসূলের পাকের আছে, তার ভিতরে অন্যতম কাজ হলো আশিক যখন ইন্তেকাল করে আমার নবীজি মদিনায় থাকতে পারে না, আল্লাহর হাবিব তাশরীফ নিয়ে তার জানাজার নামাজে শরীক হয়ে যায়। আল্লাহু আকবার। এই জোরে আল্লাহু আকবার। আমার নবী হাজির হয়ে যায়, জানাজার নামাজে দাঁড়ায় যায়, বলেন যেই জানাজায় আমার নবী আছে ওই জানাজায় কবুল কি কবুল না? বন্ধু যে জানাজায় রাসূলের পাক আসে ওই জানাজার যার জানাজা হয় এই লোকটা হয় জাহান্নামী না রে ভাই। এই লোকটার কবরে মুনকার নাকিরও আসে না। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। বলেন আমি জানি প্রেমে পাগল। ওরে প্রেমানুলিক পুরে মরি, প্রেমানুলিক পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আমার নবী এসে বলে এ জালাল তোমার জেলখানার ভিতরে একজন আসামি আছে, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, নাম আব্দুর রহমান। তাকে দেখো এই যে তার চেহারা। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডাক দেখে জালাল আমি নবী হুকুম করে দিলাম আগামীকাল এই যুবককে তুমি জেলখানা থেকে খালাস দিয়া দিবা। আল্লাহর হাবিবের হুকুম পাইয়া জালালের ঘুম ভেঙে গেল। এই সময় সে স্বপ্ন দেখলো তাহাজ্জুদের সময়। বন্ধু ঘুম থেকে উঠার পরে লোকটা তাহাজ্জুদ নামাজ আদায় করলো। তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে বন্ধু তার ঘুম হলো না। কি দেখলাম আজকে আমি রাত্রিবেলা স্বপ্নে? জীবনে কোনোদিন আমার নবীজি দেখতে পারি নাই। নবীজি বলেছে মান রাআনি ফাকাদ রাআল্লাহ, যে আমাকে দেখছে সে সত্যই আমাকে দেখলো। আল্লাহর হাবিব বলে আমাকে যে দেখলো
তার মধ্যে যদি ঈমান থাকে তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সেই ওয়াহাবীরা বলে নবী আমাদের মত ওরা যদি কিয়ামত পর্যন্ত দেখেন ভাইজান, ওরা দেখলেন ভাইজান জাহান্নামে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক না বেঠি? কারণ ওর দিকে কুত্তাও তাকায় না ভয়তে, কথা বলেন না কেন? ওর দিকে কুত্তাও পর্যন্ত তাকায়, কারণ কুকুরও তো আল্লাহ ওলিদেরকে ভালোবাসে। স্বপ্নের ঘরে বলে যায় জেলার আগামীকাল তুমি তাকে খালাস দিও। জেলার ফজরে নামাজ পড়লেন, চিন্তায় পেরেশান হয়ে গেছে, কে রে এই যুবক, এই যুবকটা কে রে? কালকে দেখতে হবে যার বদৌলতে আমি জেলার আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখেছি। বন্ধুরে পরের দিন জেলার আসছে সময় মতো বেলা 10টার সময় অফিস আসে। অফিস আসার পরে জেলার ছেলের তারা করলেন, বন্ধুগণ সিকিউরিটিকে বললেন যাই দেখো অমুক ছেলের ভিতরে মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি আছে, নাম আব্দুর রহমান, তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। ও বন্ধু, বন্ধুরে সিকিউরিটি দিন ওই ছেলের তারা করে বলতেছে আব্দুর রহমানকে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, আপনি আসেন, জেলার আপনাকে তলব করেছে। আব্দুর রহমান বলে দুনিয়ার মানুষ, আমার শরীর হাত পা তখন কাঁপতেছি, আমি বুঝতে পারতেছি বড় আজকে আমার জীবনের শেষ দিন, আমাকে মনে হয় আজকে ফাঁসি দেওয়া হবে। আমার হাত পাগুলি অচল হয়ে যাইতেছিল। আমি ধীরে ধীরে জেলারের রুমের মধ্যে আসলাম। জেলার যখন আব্দুর রহমানকে দেখলেন তিনি চেয়ারে বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে। নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জুরাইবে, খোদা প্রাপ্তি তর তবে লাভ হবে নবী, পদবিনে ভাব সবই মিশে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে, যার কারণে গত সৃজন রে দেখো, চন্দ্র সূর্য তারা শূন্য ভরে। আমার নবীর কারণে জগৎ সৃজন হয়েছে, কথা ঠিক না বেঠি? আছে অচল বিষ চলি ধরা ধরে নবী, তবিনি ভাব সবই মিশে। দুনিয়ার তুমি যা কিছু দেখো না কেন, সৃষ্টির যা কিছু চলাচল আছে, যা কিছুই তুমি দেখো না কেন, তুমি শুনে রাখো রাসূলের পাকের কদম বিহনে এই দুনিয়ার সব মিথ্যা। নবীজির কদম বিনে কোন গতি আমাদের নাই, কথা বলেন ঠিক না বেঠে? নবী যেখানে আল্লাহ সেখানে, নবী নাই যেখানে আল্লাহ নাই সেখানে। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমানকে রেখে দাঁড়িয়ে গেছে। আব্দুর রহমান রে, তুমি আমার চেয়ারে বসাও। আব্দুর রহমান মনে মনে চিন্তা করে, ব্যাপার কি? আমি তো আমার জীবনের শেষ দিন আজকে মনে করেছিলাম, জেলারের মতো লোক আমাকে চেয়ারে বসতে বলে, কারণ কি? আব্দুর রহমান ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, স্যার আপনার চেয়ারে বসবো কেন?
এই যোগ্যতা কি আমার আছে? আব্দুর রহমানের দিকে থেকে যারা কান্দে বলে, আব্দুর রহমান রে, আমি তোর চেহারা আমার নবী কালকে রাত্রিবেলা তোরে দেখাই দিয়ে গেছে। শুধু দেখাই নাই আব্দুর রহমান, তোকে জেলখানা থেকে খালাস দিতে বলেছে। আব্দুর রহমান রে, এমন কি কাজ করেছো যে কাজের বিনিময়ে রাসূলুল্লাহ মদিনাওয়ালা রাহমাতুল লিল আলামিন আমার করে করে আমাকে স্বপ্নে তো চেহারা দেখায় দিয়ে যায়, আর তোকে জেলখানা থেকে নবী নিজে খালাস দিয়া যায়। আল্লাহু আকবার। জোরে বলেন, নবী আছে না নাই? দেখতে পারে কি পারে না? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলেন, কিন্তু মদিনাওয়ালা আমার। জেগেছি একবার সোনার মদিনা, যে দেখেছি একবার সোনার মদিনা, তাহার মনে আর কোন দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, জোরে বলে না আছে না? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আহা, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। হযরত ইমাম হুসাইন সুবহানে কারবালার ময়দানের তীরে আওলাদে রাসূল রাসূলে পাকের দেওয়া সবুজ পাগড়িখানা মাথায় বাঁধলেন, গায়ের মধ্যে আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু বন্ধনটা গায়ে লাগাইলেন। নিজের সম্মানিত পিতা মাওলা আলী জুলফিকার তলোয়ার কারা হাতে নিলেন, তাঁবুর কাছে আসলেন। তাঁবুর কাছে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হযরত যায়নুল আবেদিনকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আদর করলেন, চুমু দিলেন। যায়নুল আবেদিনকে ছেড়ে দিয়ে জয়নবকে কাছে ডাক দিলেন। জয়নব রাদিয়াল্লাহু আনহা ছিলেন হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর আপন ছোট বোন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জয়নবকে ডাকে বলে, বোন এইদিকে আসো, জীবনের শেষ ওসিয়তটুকু আমি তোমাকে করে যাই। জয়নব কাছে আসলেন। ইমাম হুসাইন বললেন, জয়নব আমি তখন শহীদ হয়ে যাব, তখন আমার দেহখানা তারা মাটির মধ্যে ফেলে আমার উপর অত্যাচার করবে। জয়নব সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমার সকিনারে আমার লাশের কাছে যাইতে দিবি না। জয়নবের সব আরেকটা ওসিয়ত হলো, আমি তোর কাছে আমার সন্তান জয়নুলকে আমানত দিয়ে গেলাম, আমার জয়নুলের মনে কোনদিন কষ্ট দিবি না। আমি আমার জয়নুলের পক্ষের মধ্যে এমন একটা আমানত জমা দিয়ে গেছি, যে আমানত খানা আমার নানা জান আমার আব্বা জানকে দিয়েছিলেন। আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, এর দরজা হলো হযরত আলী। আমি আমার নানাজি আমার আব্বা জানকে ওই নিয়ামত দান করেছিলেন, ইলমুল কাল দিয়েছিলেন। সন্দেহ জয়ন আমার আব্বা জান আমার বড় ভাই ইমাম হোসেনকে দিয়েছিলেন। আমার বড় ভাই
ইমাম হাসান আমাকে দিয়েছেন, আমি আমার সন্তান জয়নুল আবেদিনের পক্ষের মধ্যে জমা দিয়ে গেলাম। আজকে কালেমার পতাকা মুনাফিকরা অপমান করেছে, এমন দিন আসবে আমার জয়নুলের মাধ্যমে এই জমিনের ভিতরে আমার নানার এমন কিছু প্রেমিক উম্মতের জন্ম হবে যাদের মাধ্যমে আমার নানার এই কালেমার পতাকা তাম পৃথিবীর আকাশে উঠতে থাকবে, এই পতাকা নামানোর শক্তি কারো থাকবে না। আল্লাহু আকবার বলে। কষ্ট দিবি না। 3 নম্বর ওসিয়ত হলো, যদি কোনদিন মদিনায় যাওয়ার সৌভাগ্য হয় যে জয়নব, মদিনায় কারো বাড়ি যাবি না, মদিনায় কারো ঘরে যাবি না। যদি মদিনায় যাও সরাসরি আবার নানার রওজা মুবারকের পাশে যাবি, নানার কাছে যা বলবি, নানা গো ও নানা, তোমার হোসেন ময়দানে কারবালায় শহীদ, নানা গো তোমার হোসেন কি এইভাবে তারা শহীদ করেছিল, আমাদেরকে 3 দিন পানি দেয় নাই, আমাদেরকে খাবার দেয় নাই, আমাদের পর্দাগুলি খুলে দিয়েছে, আমাদের সন্তানদেরকে নির্মমভাবে শহীদ করেছে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবি না, আর আপনারা রওজা মুবারকের কাছে যাবি, নানার কাছে বিচার দিবি, দুনিয়ার অন্য কারো কাছে বিচার হবে না। ভাইয়ের বুকের মধ্যে মাথা থেকে হযরত জয়নব কাঁদতেছিলেন। বন্ধুরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সান্ত্বনা দিয়ে চলে গেলেন, সালাম করে শেষ সালাম দিয়ে চলে গেলেন। ময়দানে কারবালাতে একা একা লড়াই করতেছিলেন। এ বন্ধু, এই বীর মুজাহিদ 3 দিনের সন্তান হাত তৃষ্ণার্ত পিপাসার্থ বীর মুজাহিদ যখন যুদ্ধ করতেছিলেন, বন্ধু একা এমন ভাবে তলোয়ার চালাইতেছিলেন, একটা না দুইটা না, মুনাফিকের দলেরা 133টা তীর ওনার শরীর মোবারককে ঠাসা করে ফেলেছিল। বন্ধুরা, শাহাদাতের পরে শরীর পরীক্ষা করে দেখা গেছে 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরের মধ্যে ছিল, 21টা বর্ষার আঘাত ওনার শরীরের মধ্যে ছিল। ইমাম হোসেন শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার দেহ মোবারক থেকে মাথা খানা কেটে আলাদা করে বর্ষার আগায় বিধাইয়া এই নবীর দুশমনেরা ও বন্ধু তারা আসরের নামাজ পড়েছিল। এবার বলেন, ওই নামাজের দাম আছে কি নাই? বন্ধুরে, ওই নামাজের দাম নাই। কেন নাই? যদি তারা আল্লাহর রাহে নামাজ পড়েছিল, যদি তারা কালেমার আযান দিয়েছিল, যদি তারা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, কিন্তু তাদের আযান তাকে জান্নাতে নিতে পারে নাই, তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারে নাই, তাদের কালেমা তাদেরকে বেহেশতে নিতে পারে নাই। কারণ কি? মুসলমান, একটাই কারণ ছিল, ওই মুনাফিকদের দিলের ভিতরে হুব্বে রাসূল, ইশকে রাসূল ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? নবী প্রেম সুধা
হয়েছে আসেন মোহাম্মদ আমরা একটু জিকির করি আল্লাহ 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 জিকির করলে দিল জিন্দা হয়, জিকির করলে কলব পরিষ্কার হয়, জিকির করলে ঈমান তাজা হয়। জবান খুলে খুলে জিকির করেন আল্লাহ 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 কালবের দিকে ধাক্কা দিন আল্লাহ 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 বাংলা রে টুকলো বাংলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ বুঝবন আমার টুকলো বাংলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলাই হেলাই সাদের জীবন হেলাই হেলাই শেষ হয়ে সোহনে হিল সাধন বদন গুরু ভক্তি কিছুই নাহি হইল রংতামা শাহিদিন কাটাইলা রংতামা শাহিদিন কাটাইলা মাওলার তালাশ করলা না তোমরা আল্লাহ জিকির করলা না রংতুল্লাহ পহলা দেখনা শাহিয়া আল্লাহ আল্লাহ বাংলা দিয়ে ডুবলো বেলা দেখনা সাহিয়া আল্লাহ 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 পরমারে ডাকে পড়িলে পরমারে ডাকে পড়িলে পারহ তুই কি দিয়া বদলো দেখনা দেখনা সাহিয়া আল্লাহ আল্লাহ আমি গায়া নিজে ভায়া জানবা আসিলাম রে আল্লাহ আগে তো না জানি জানা ये सहीना बुझिया कन्या निजे भाया तो पाशिलम रे अल्लाह Sahara
No,
আমার মুর্শিদ চান্না আইলে গো আমার দয়াল খাজা আইলে গো হৃদয় সিংহা সোনের বসাইব আল্লাহ মুর্শিদ চান্না শিলে গো আমার দয়াল চান্না শিলে গো হৃদয় সিংহা সোনের বসাইব আল্লাহ আসিলে গো মুর্শিদ আমার আসিলে গো দয়াল আমার কদমে নিব গো আর কদমে নিব গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আমার মুর্শিদ চাওনা শিলে গো আমার দয়াল চাওনা শিলে গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আল্লাহ আসিলে গো দয়াল মুর্শিদ আসিলে গো দয়াল মুর্শিদ কদমে নিব গো আমি কদমে নিব গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আল্লাহ আমি কেসেতে মুসিব গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আমার মুর্শিদ চাওনা শিলে গো আমার দয়াল চাওনা শিলে গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আসিলে মুর্শিদ দয়াল চান গো আসিলে মুর্শিদ চান গো কদমে শুনিব গো আমি কদমে শুনিব গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ বকুল ফুলের মালার গেতে বকুল ফুলের মালার গেতে গলেতে পরাইব গো আমি গলেতে পরাইব গো হৃদয় সিংহাসনের বসাইব আল্লাহ আল্লাহ
সাহিব আল্লাহ চিৎকার মেরে বলেন না মারহাবা। ভাইজান, জিকির ভালো লাগে না খারাপ লাগে? আজকের জিকির ভালো লাগছে না খারাপ লাগছে? জিকির করলে দিল জিন্দা হয়, গুনাহ মাফ হয়, মোটা দিল জিন্দা হয়। বন্ধু, জিকিরের মাধ্যমে দিল থেকে ময়লাগুলি ঝরে পড়ে যায়। শাহাদাত বরণ করলেন, দেহখানা বর্ষার আগায় বিধাইয়া ওই নবীর দুশমনের দলেরা ময়দানে কারে বলে আনন্দ মিছিল করতে লাগলো। বন্ধুরা রে, মনোযোগ লাগান। ওই আনন্দ মিছিলের ভিতরে রাসূলের পাকের আমলাতে ওই তাবুগুলি তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। হযরতে ইমামে মাকামের দেহখানা থেকে জুব্বা খানা খুলে ফেললো, পোশাক গুলি তারা খুলে ফেলে দিল। বন্ধুরা, ইমামে মাকামের দেহখানাকে তুলোর মধ্যে ফেলে বাড়ির উপরে ফেলে 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করলো। আরে ওই দিন ময়দানে কারবালার এই দৃশ্যগুলি দেখে পশু পাখিগুলি উট দুম্বা ঘোড়াগুলি ওই দিন কেঁদেছিল। ইমাম সুয়ুতি তারিখুল খুলাফার মধ্যে লেখে, 3 দিন ঘোড়া গাধা সাগর ভেড়া পানিতে মুখ লাগাই না, 3 দিন তারা খাবারে মুখ লাগাই নাই। আরে প্রধান বক্তা রয়েছে নিথরতে হবে না, তুমি আইছে তো এটা করো। কারবার ভালোর মতো বানাইয়া 70টা ঘোড়াকে, যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল ঘোড়ার উপরে 70 জন সওয়ারি চড়ে ইমামে মাকামে দেহ মোবারকের উপর বার করে ঘোড়া দাবড়াইতেছে। সুন্নি মুসলমানেরা বলবো, নবী প্রেমের জন্য জীবন দেওয়া লাগতে পারে, নবী প্রেমের জন্য মাল দেওয়া লাগতে পারে, নবী প্রেমের জন্য জীবন কুরবানি করতে হতে পারে। নবীর প্রেমে মানুষ বেদাতি বলবে, ভণ্ড বলবে, নিন্দা করবে, পাগল বলবে, সাগর বলবে, এইগুলি বরণ করে নিয়ে নবীর প্রেম যার বুকের মধ্যে থাকবে, এই লোকটাই হলো আল্লাহর জান্নাতি। জোরে বলে কথা ঠিক না বেটি? ইমামে মাকামের দেহ মোবারকের উপর দিয়ে যখন ঘোড়া দাবড়াইতেছিল, ঘোড়ার পায়ের আঘাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক থেকে কষ্ট চামড়া গুলি খসে খসে পড়তেছিল। হযরত যায়েদ এই দৃশ্যখানা থেকে সহ্য করতে পারেন কাছে যাইয়া প্রতিদান দিকে তাকাইয়া ডাকতে ছিল, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
যারা পিঠের উপরে চলে রাখলে তুমি নামাজ তারা সেজদা থেকে উঠো না, যারা না ঘুমাইলে তুমি তারা ঘুমাই নাই, যারা কানলে তুমি নানা সহ্য হয় না। নানা গো, আজকে তোমার উম্মতেরা দেখো তার সঙ্গে কেমন ব্যবহার। এই কারণে ধুলাবালি করি বাতাসে সরাইয়া আজাদের গায়ের মধ্যে বলাই। নানা গো নানা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছিলেন ময়দানে কারবালায় মদিনার দিকে তাকাইয়া। ইবনে আব্বাস খোদার ঘর আল্লাহর ঘর কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে উনি ঘুমাইতেছিলেন। স্বপ্নের ভিতরে দেখে রাহমাতুল লিল আলামিনের হাত মুবারকের মধ্যে রক্ত, আর নবী রক্তগুলি নিয়ে মক্কার দিকে দৌড়ে দৌড়ে যাইতেছে। নবীজির জিসম মুবারকে ধুলাবালি, নবীজির চুল মুবারক দাড়ি মুবারকে ধুলাবালি, নবীজির চোখ মুবারক বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে দাড়ি মুবারক ভিজে ভিজে জমিনের মধ্যে পড়তেছিল। ইবনে আব্বাস ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজির জীবনে তো এমন কোনদিন দেখি নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাত মোবারকে রক্ত কেন? আপনার গায়ে ধুলোবালি কেন? আপনার চুল মোবারক কেন বলো কেন? আপনি নবী এইভাবে কাঁদেন কেন গো নবী? জীবনে তো কোনদিন এইভাবে কাঁদতে দেখি নবী আমার দিকে বলে, ইবনে আব্বাস রে, মক্কায় খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি আল্লাহ দরবারে যাইতেছি রে। ও ইবনে আব্বাস, মক্কায় খবর দাও আমি হুসাইনের রক্তগুলি আল্লাহ পাকের দপ্তরে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী কারবালায় ছিলাম। আল্লাহু আকবার। এ দরবারে আমার নবী আসে না নাই? আমার নবী উম্মতের বিপদে আসে কি আসে না? যারা বিশ্বাস করে না তারা মুনাফিক। কথা বলে ঠিক না বেটি? মক্কা থেকে একটা দৌড় মারছে ইবনে আব্বাস। মক্কাবাসীরা শোন, আমাদের হুসাইন কারবালায় শহীদ।
শিশুগুলি ঘর থেকে বের হয়ে গেল, মহিলারা ঘরের মধ্যে স্থির থাকতে পারেন নাই। বৃদ্ধরা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ল। যুবকেরা কাঁদতে কাঁদতে মক্কার দিকে দৌড়ায়। মক্কা একটা কান্নার রোল পড়ে গেল। এবং বন্ধুরে, লোকেরা জিজ্ঞেস করি, আব্বাস তুমি কিভাবে জানো ইমাম হুসাইন কারবালায় শহীদ? ইবনে আব্বাস বলে, আল্লাহ ঘরের সঙ্গে হালাত দিয়ে আমি ঘুমাইতেছিলাম, আমার নবী আমাকে স্বপ্নের মতো দেখেছে। বন্ধু, বন্ধুরে, এই ছিল আওলাদে রাসূলের জীবনের কোরবানি। ইমাম হুসাইন বাতিলের কাছে মাথা নত না করে শিক্ষা দিয়ে গেছেন, আমার উম্মতেরা জীবন দিব, সন্তান কোরবানি হবে, জীবন দেবে, সম্পদ চলে যাবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আজকের এই মাহফিলে বন্ধু, শহরে কারবালা এই করুণ করুণ কাহিনী, করুণ ইতিহাস শুনে যাবে, চোখে একটু পানি পড়ছে। বাবা মুসলমান, জীবনে নামাজ কবুল হয়েছে কিনা আমার জানা নাই, জীবনে হজ হয়েছে কিনা আমার জানা নাই, রোজা রেখেছি, রোজা কবুল হয়েছে কিনা জানা নাই, জিকির করেছি কবুল হয়েছে কিনা জানা নাই। আবার নবীর প্রেমের পানি, চোখের পানি, এই পানি কবুল হয়েছে। এই পানি দিয়া আল্লাহর জান্নাতে যেতে পারবো, কথা ঠিক না বেটে? আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিহাজিরিন বিআশিকিন। আব্দুর রহমানকে দেখে বলে, জেলা আব্দুর রহমান রে, আমার রাসূল তোকে স্বপ্ন দেখাইছে তোকে খালাস করে দেওয়ার জন্য। আব্দুর রহমান রে, আমি তোকে জেলখানা থেকে আজাদ করে দিলাম, তবে বলবি কোন কারণে আমার রাসূল তোর উপর রাজি হয়ে গেছে। আব্দুর রহমান ডাক দেবে, জেলা জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই, একটা ভালো কাজ করেছি, একটা ভালো কাজ ছিল, আমার রাসূলের বংশের আওলাদকে আমি ইজ্জত করেছিলাম। আল্লাহু আকবার। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, জেলার রে, যেই মেয়েটার ইজ্জত লুণ্ঠন করতে এসে আমি ছিলাম, এমন মায়াবী নুরানি চেহারা আব্দুর রহমান জেলার, আমার বন্ধুরা তার ইজ্জত লুণ্ঠন করার জন্য উদ্বুদ্ধ হয়েছিল। ঠিক এমন সময় মেয়েটা একটা শব্দ করে কাঁদতেছিল, বে আওলাদে রাসূল, বে সাইয়্যিদ, আমি সাইয়্যিদ, আমি নবীর আওলাদ, নবীর বংশের মানুষ। এক কথা আমার মায়া লাগছে, জীবনের মায়া অপেক্ষা করে ওই দিন আওলাদে রাসূলের ইজ্জত বাঁচিয়ে দিয়েছিলাম, এজন্য আমার নবী আমার উপর রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মতো নিদান কালে থাকি নবীজি আমার শিয়রে, করিব চুম্বন কদম ধরিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবীজি
না ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও নবীজি কিছুই আমাদের জীবনে নাই গো আপনার সুন্নাত পালন করতে পারি নাই আপনার মহাব্বত দিয়ে পয়দা হয় নাই ইয়া রাসূলুল্লাহ শেষ জামানার উম্মত আল্লাহর হাবিব গো তোমার ওলি তোমার মহাব্বতে তোমার আওলাদদেরকে আমরা ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের দিলের মধ্যে ঈমান নাই কিন্তু তোমার আওলাদদের কারবালার কথা শুনে আমরা কেঁদেছি নবী গো উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা ইয়া হাবিবাল্লাহ উনজুর হালানা ইয়া রাহমাতাল লিল আলামিন উনজুর হালানা ইয়া শাফিআল মুজনাবিন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ 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 হাজিরি কথাকে আর লম্বা করবো না আমাদের প্রধান মেহমান প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেম দ্বীন আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব পীরে তরিকত আলহাজ হযরতুল আল্লামা মাওলানা মুশাররফ হোসেন হেলালি সাহেব দামাত বরকতুম ফিল আলিয়া তিনি আসবেন তিনি আলোচনা রাখবেন আজকের এই খানদুরা পবিত্র দরবার শরীফের ঐতিহ্যবাহী আজকের এই পাঞ্জাতন আহলে বাইতের মহব্বতের আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামিল সৈয়দ মুজিবুর রহমান খসমিয়া সাহেব দামাত বরকতুম